বাংলার ঘরে ঘরে খুব সুন্দর একটা রীতি আছে, সেটা হচ্ছে বাজারে লিস্ট করার রীতি। কাউকে বাজারে পাঠানোর আগে তার হাতে একটা বাজারে লিস্ট গুজিয়ে দিতেই হবে। একটা পটল কেনার জন্য পাঠানো হলে একটা বাজারে লিস্ট লাগবে। এখন বাজারে লিস্ট খুব ভালো একটা কনসেপ্ট, কিন্তু কারণ আমাদের মাথায় যদি আমরা 10টা জিনিস নিয়ে যাই, 5টা জিনিস আমরা নিঘাত ভুলে যাব। কিন্তু বাজারে লিস্ট যদি থাকে আমাদের মাথায় সেই জিনিসটা থাকবে। এবং বাজারে লিস্ট আরেকটা জিনিস আমাদের হেল্প করে, সেটা হচ্ছে আমাদের প্ল্যান করতে হেল্প করে। ফর এক্সাম্পল, আমরা ফার্স্টে শুকনো বাজারে যাব, তারপর কিছু বইটা কিছু কিনবো, তারপর ফাইনালি কাঁচা বাজারে যাব। কারণ ফার্স্টে যদি আমরা কাঁচা বাজারে যাই, মুরগি মাছ মাংস গরমে নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা একটা প্ল্যান করে আগাই। এই জিনিসটা আফসোসের যে আমাদের লাইফে বাজারে লিস্ট সবার ঠিকই আছে, কিন্তু নিজের লাইফে প্রায়োরিটি লিস্টগুলো খুব কম মানুষের আছে। কোন জিনিসটা আমাদের প্রায়োরিটিতে পড়ে? স্বাস্থ্য, টাকা, ফ্যামিলি, জব। আমাদের ম্যাক্সিমাম মানুষের হয়তো প্রায়োরিটি লিস্টটা নেই। হয়তো বা আমাদের নিচের লাইফের হ্যাপিনেসের চেয়ে আমাদের লিস্টের উপরে হচ্ছে ফ্রেন্ডশিপ। সো অনেক সময় আমরা টক্সিক কোনো একটা ফ্রেন্ডশিপ লিস্টে আটকে থাকি, আমাদের লাইফে হ্যাপিনেসটা গুলিয়ে ফেলি, কারণ আমাদের প্রায়োরিটিটা আমরা অনেক সময় সেট করে নিই। এবং প্রায়োরিটি খালি না, আমাদের লাইফে প্ল্যান করা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা লাইফে অনেক সময় জাস্ট মানুষকে ফলো করে থাকি, যে এই কোচিং করছে আমি এই কোচিং করবো, এই স্কুলে পড়বে আমি এই স্কুলে পড়বো, এই জিনিস করছে ওই জিনিস করবো। ফাইনালি দেখলাম ও ডক্টর হতে চায়, বাট আমি দেখি আরে আমি তো ইঞ্জিনিয়ার হতে চাই, ওকে আমি কেন ফলো করলাম? আমি কোনো প্ল্যান করি নেই। আমরা কোনো প্ল্যান করি না, এই জন্য নিজেদের লাইফটা কখনো গড়িয়েও নেয়। এবং অন্যরা যদি গোল্লায় যায়, আমরাও গোল্লায় যাওয়া স্টার্ট করি। এবং নিজেদের পরিকল্পনা করা খুবই ইম্পর্টেন্ট, কারণ কোন একটা সময় আমাদের মনে হবে যে জিনিসটা আরেকটু গুছিয়ে করলে আরও ভালো হতো। আমার এক্সাম্পলে দিই, আমি আমার লাইফে বহুত বছর অনেক বই খাতা পড়ে আমি ইঞ্জিনিয়ারিংয়ে প্রস্তুতি নিয়েছি। পরে যে দেখি যে আমি কমার্স লাইনে যাব। আমি যদি একটু পরিকল্পনা করতাম, আমার লাইফে আমি অনেক কিছু করতে পারতাম। আমি খালি ইউজলেস কিছু ইঞ্জিনিয়ারিং জিনিস পড়তাম না, যে জিনিসটা আমার কোনো কাজে লাগতো না। আমি যদি একটু পরিকল্পনা করতাম, তাহলে আমি লাইফটা আরও ইজিলি আরও অনেক কিছু করতে পারতাম মেবি, বাট এটা করে নেই। এবং এই জিনিসটাই এখন আমাকে আরও বেশি উদ্বুদ্ধনা দেয় যে আমি যেন আমার প্ল্যানগুলো আরও ঠিকভাবে করি। এবং প্ল্যান ঠিকমতো করার মধ্যে একটা ব্যাপার আছে, কারণ লাইফ হচ্ছে ম্যারাথন। আমরা যদি লং টার্ম জিনিসপত্র চিন্তা করে আগাই না, তাহলে কিন্তু আমরা শর্ট টার্ম অনেক ফালতু জিনিস থেকে এড়িয়ে যেতে পারবো। আমরা যদি লং টার্ম প্ল্যানে রাখি, ফর এক্সাম্পল আমাদেরকে দেশের জন্য কিছু একটা করতে হবে, সো লং টার্ম প্ল্যানটা যদি কারোর মাথায় থাকে, ওর যদি গার্লফ্রেন্ডের সাথে করে একটা ঝামেলা হয়, ও চিন্তা করবে আমার তো দেশের জন্য কিছু একটা করতে হবে, আমার লং টার্ম প্ল্যান হচ্ছে এটা। সো এটার জন্য গার্লফ্রেন্ড আরে আসবে যাবে, থাক যাক। সো আমরা ওই প্ল্যানটিতে আটকে থাকতে পারবো। কেউ ডিপ্রেসড হয়ে মরে যাবে না। কারণ পরীক্ষা খারাপ হলো, আচ্ছা হলো, প্রবলেম কি? আমার এই পরীক্ষার রেজাল্ট কাউন্ট করে না, বায়োলজির রেজাল্ট কাউন্ট করে না, কারণ আমি তো অন্য লাইনে যাব, আমি কমার্সের লাইনে যাব। সো আমার এই লাইনটার রেজাল্ট ম্যাটার করে না। সো আমাদের যদি প্ল্যান করা থাকে, আমরা অনেক জিনিস ইজিলি লাইফে হ্যান্ডেল করতে পারবো এবং সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবো। সো আশা করি আমরা যেন হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার আগে প্যারাশুটটা পরিকল্পনা করে লাফ দেই। অনেকের পরিকল্পনা থাকে যে লাফ দিব, তারপর রাস্তায় নামতে নামতে চিন্তা করবো যে প্যারাশুট কীভাবে আনা যায়। এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একদম ডেথি পার্মানেন্ট ডেস্টিনেশন। সো আমরা যেন সবসময় পরিকল্পনা করে প্যারাশুটে নিয়ে প্ল্যান করে লাফ দেই। থ্যাংকস ফর ওয়াচিং।